হ্যালো বন্ধুরা, আজকে বাঁধাকপির সবজি রান্না করেছিলাম। আর সেই সবজি অনেকটাই বেশি হয়ে যায়, তাই কি করব, ফেলে দিতে মন চাইছে না। তাই এর মধ্যে একটু বেসন, চালের গুঁড়া, একটু পেঁয়াজ কুচো দিয়ে আর কিছু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিলাম। নেওয়ার পরে ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর সেই কড়াইয়ে তেল আছে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন আস্তে আস্তে সেই বাঁধাকপির পকোড়া করার জন্য আমি ছাড়ছি। কারণ কোনো রান্না করা সবজি কিংবা যে কোনো জিনিস ফেলে দিতে খুব খারাপ লাগে, তাই এটাকে নষ্ট করব না ভেবে হঠাৎ করে এই প্ল্যানটা আমার মাথায় চলে আসে। আর এই পকোড়াগুলো আমি এখন ভাজছি, হয়তো খুব ভালোই লাগবে খেতে। আর পকোড়ার সাইজগুলো খুব সুন্দর হচ্ছে। পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটু উলট পালট করে দিতে হবে যাতে ভাজাটা ভালো হয়। ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর, একদম মুড়মুড়ে কুরকুরে হয়ে গেছে এই পকোড়াগুলো। আর তোমরা অনেকেই খেয়েছো বাঁধাকপির পকোড়া, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই বাঁধাকপির পকোড়া কেমন লাগবে খেতে আর পকোড়াগুলো কেমন হয়েছে। তারপর এটা স্যালাড আর সস দিয়ে খুব সুন্দর করে বিকেলের টিফিন টাইমে খাওয়া যেতে পারে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।